আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে বাসায় তৈরি ফুলকো ফুলকো নাড়ুটি। খেতে কিন্তু দারুণ এবং সফট নাড়ুটিটা দেখতে অসাধারণ। আপনি কিন্তু আপনার হাতের নাগালে থাকা সব কিছু দিয়েই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে এরকম নরম তুলতুলে নাড়ুটি। বাসায় কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। গরম দুধের সাথে হালকা কুসুম গরম দুধের সাথে ইস্ট মিশিয়ে সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এটা যখন ফুলে যাবে তখন এটা ফুলার জন্য অপেক্ষা করতে হবে। ভালো করে মিক্স করতে হবে সবগুলো উপকরণ। ভালো করে মিক্স করার পরে 10 মিনিট রেস্টে রেখে দিলেই কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন সম্পূর্ণ উপকরণগুলো ফুলে গিয়েছে। একটি বাটিতে ময়দা, 1 টেবিল চামচ চিনি, 1 চামচ বেকিং সোডা, হালকা লবণ, 1 কাপ টক দই দিয়ে 2-3 চামচের মতো সাদা তেল বা সয়াবিন তেল দিয়ে ভালো করে রাখা মিক্স করা যে ইস্টটা ছিল, ইস্টটা দুধের সাথে মিক্স করা, ওগুলোকে ভালো করে মিক্স করে নেবেন। অবশ্যই হালকা হাতে ভালো করে মথে নেবেন। যত ভালো করেই কিন্তু আটা বা ডোটা মথবেন ততই কিন্তু আপনার রুটিটা খুব সফট হবে। এখন এটাকে 15 হতে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। যখন ফুলে ডাবল হয়ে যাবে এটাকে ভালো করে আবার মথে নিতে হবে। অবশ্যই ভালো করে মথে নেবেন। ভালো করে মথার পরে এটাকে গোল গোল এভাবে শেপ দিয়ে নেবেন। এরপরে রুটিগুলোকে আমরা যেরকমভাবে সবসময় রুটি তৈরি করি একদম জাস্ট সেরকম করে আলতো হাতে রুটিটা তৈরি করে নেবেন। প্রত্যেকটা রুটি যখন হয়ে যাবে একটি একটি করে ছেঁকে নেবেন। এই পিঠ ও পিঠ করে ভালো করে ছেঁকে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে চেপে চেপে এটাকে এভাবে চাপলেই কিন্তু এটা ফুলে যাবে, ফুলে ডাবল হয়ে যাবে। প্রত্যেকটা রুটিকে এভাবে তৈরি করে নেওয়ার পরে বাটার কিংবা ঘি এবং হালকা একটু ধনে পাতা মিক্স করে রাখবেন আলাদা করে। আপনার পছন্দ মতো বাসায় থাকা ঘি বা বাটার যে কোনো কিছু গলিয়ে এভাবে উপরে ব্রাশ করে দিবেন। প্রত্যেকটা রুটির উপরে ব্রাশ করে দিলেই কিন্তু মজার নান রুটি রেডি হয়ে গেল।